রাজনৈতিক উত্তাপের আবহে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে করা মন্তব্যের জেরে তার বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে সিপাইপাড়া এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন বলে অভিযোগ। যে বিজেপির প্রার্থী তাকে ফোন তো দূরের কথা, সে সারাদিন ঠিক অবস্থাতেই থাকে না। তিনি অর্ধেক সময় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকেন। যদিও আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, তবে তিনি মদ্যপানে আসক্ত এবং তার এটা একটা চারিত্রিক সীমাবদ্ধতা বলতে পারেন, চরিত্রিক সীমাবদ্ধতা। এর পাশাপাশি মহিলাদের উপর অসম্মানজনক কথাবার্তা এবং আচরণও তার রয়েছে, যেটা সর্বজন বিদিত। সেই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপরই বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টার মধ্যে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। তা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজ্জন একজন মানুষের সম্পর্কে যে রুচিকর মন্তব্য করেছেন, সেই মন্তব্য জলপাইগুড়ি সংস্কৃতির সঙ্গে যায় না বলে আমরা মনে করি। উনি যদি ২৪ ঘণ্টার মধ্যে এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করেন, অবশ্যই আমরা আইনি পথে এই বক্তব্যের ভিডিও ক্লিপিংস নিয়ে যাব। সেই অনুযায়ী বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। এ প্রসঙ্গে অনন্তদেব অধিকারী বলেন, জনসভায় করা মন্তব্য গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং তা ব্যক্তি মর্যাদাহানির শামিল, তাই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। আপনারা সবাই জানেন, গতকাল যে অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যে আমার সম্পর্কে অসত্য কথা বলেছে, তার ব্যাপারে একটা এফআইআর দিয়েছে। অন্যদিকে তার সহকর্মী ও আইনজীবী সৌজিত সিংহ রায় জানান, বিষয়টির যথাযথ তদন্তের দাবি জানিয়েই এই অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল তৃণমূলের যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এবং সেকেন্ড ইন কমান্ড টিএমসির অভিষেক ব্যানার্জি জলপাইগুড়িতে একটি ক্যাম্পেনিংয়ে এসেছিলেন। সেই সভা থেকে বিজেপির প্রার্থীকে উনি যে ভাষায়, নক্কারজনক ভাষায় আক্রমণ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন এবং মিথ্যা কথা বলে আক্রমণ করছেন, আমি ধিক্কার জানাই। আমরা এটা বলতে চাই আপনাদের যে সেকেন্ড ইন কমান্ড শাসক দলের এবং এমপি, তার মতন একজন নেতৃত্ব এসে যেভাবে আমাদের প্রার্থীকে আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ করছে, এইটা তিনি রাজনৈতিক দেউলিয়াপন ছাড়া কিছু নেই, রাজনৈতিক ইস্যু নেই, বিজেপির বিরুদ্ধে বলার মতো কিছু নেই, যার জন্য তারা এই রাস্তা বেছে নিয়েছে। তার জন্য আমরা আজকে একটি অভিযোগ ওখানে দায়ের করলাম। আমাদের প্রার্থী করেছেন, নিজে করেছেন, প্রপার সেকশন দিয়ে করেছেন। উনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, এসসি অ্যাট্রসিটিস অ্যাক্ট তার মধ্যে রয়েছে। আমরা আবেদন করেছি, পুলিশ সেটা রিসিভ করে নিয়েছে, ডিউ রিসিভ করছে। আমি সাথে আপনাদের একটা কথা বলতে চাই, এই ঘটনার পর জলপাইগুড়ি যে প্রার্থী, তৃণমূলের প্রার্থী আরেকটি প্রেস করছে, আপনারা হয়তো ছিলেন সেখানে উনি বলেছিলেন একটা কথা, যে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান মন্ত্রী সুকান্ত মজুমদার কৃষ্ণ এসে ময়নাগুড়ি যে প্রার্থী এখন বর্তমানে এবং যুব সভাপতি তৃণমূলের, তার বিরুদ্ধে বলছে গাছে বেঁধে রাখার কথা। সেটা বলছে সেটা কি অন্যায় নয়? উনি কোশ্চেন তুলেছেন। আমি আপনাদের বলতে চাই, উনি জানেন না বিষয়টা। যখন সুকান্ত মজুমদার এই বক্তব্য ছিল, তখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি পশ্চিমবঙ্গে। সুতরাং এমসিসি অ্যাক্টের যে ভায়োলেশন, এমসিসি ভায়োলেশন, এটা বলা যেতে পারে না, এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের যে ভায়োলেশন, সেটাও এটাকে বলা যেতে পারে না। সুতরাং সেটার সাথে এটা অনেক ফারাক রয়েছে। আর এখন যেটা অভিষেক ব্যানার্জি করছেন, গতকাল এসে এটা ডিউরিং ইলেকশন টাইমের সময় প্রার্থীর বিরুদ্ধে বলে গেছেন এই কথাটা। সেটা শুধু এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন তা না, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের ভায়োলেশন, 1951 যে অ্যাক্ট আছে সেটা ভায়োলেশন, এবং অবশ্যই এটা ক্রিমিনাল অফেন্সও বটে, ডিফামেশনারি অ্যাক্সিডেন্ট, ডিফামেশন বটে। অ্যাট্রসিটি অ্যাক্টের সাথে রয়েছে, যেহেতু এসি সম্প্রদায় থেকে উনি বিলং করেন। সুতরাং এই সমস্ত কিছু জানিয়ে আমরা থানা অভিযোগ জানিয়েছি এবং আমরা আবেদন করছি মাননীয় আইসি সাহেবকে যে প্রপারলি ডিউটি ইনভেস্টিগেশন করে যা লিগাল অ্যাকশন নেওয়া উচিত, নেওয়া দরকার, সেটা নিতে আমরা অনুরোধ করেছি। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার এই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ও রাজনৈতিক পদক্ষেপ কোন দিকে মোড় নেয়।